মর্নিং ফ্রেশ চারুর একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে অ্যাকচুয়ালি অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে এসেছি। এই কদিন একটু প্রেশার ছিল বটে, যার জন্য মানে আমার কাছে না কোনো কাজ থাকলে আমি না মানে হ্যান্ডেল করতে পারি না যে দুটো কাজ একসঙ্গে কিভাবে ম্যানেজ করে করব। তা যাই হোক, আস্তে আস্তে শিখছি। আজকে একটু ব্যান্ডেলের ওদিকে কৌস্তবের কাজ আছে, তো কৌস্তবের সঙ্গে যাব। ওখান থেকে যাব ভদ্রেশ্বর। ভদ্রেশ্বর থেকে, কারণ আমাদের এখানে মানে চন্দননগরে না সব কিছু রেট অনেকটা বেশি, আর ভদ্রেশ্বরে অনেকটা কম। তো গুবলুর আর কি এখন দুবেলাই আর কি মিল করব, মানে ভাত আর মাংস সবজি যেরকমভাবে খাই দুপুরে, সেটা রাত্রেবেলাও করব। তো আজকে আমরা ভদ্রেশ্বরে যাব মাংস আনতে, তারপরে ফ্ল্যাটে একটুখানি থেকে, ফ্ল্যাটের অবস্থা তো খুব খারাপ, তো ওখানে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে দেন বাড়ি। আর এই যে গুবলু পাজির পাঝারা সকাল থেকে উঠে শুধু দরজা ধাক্কায়, শুধু বেরোবে। এখন যেহেতু ওপরটা লালি কালিকে করে দেওয়া হয়েছে আর নিচের ছাদটাতে ওই থাকে, তো দেখো। আর এই ঘরে দুটো খাট বলে ওই জন্য কোন খাটে উঠবো বুঝতে পারে না, একবার এখান থেকে ওখানে, একবার ওখান থেকে এখানে। পাপা, আমার পাপা কই? এই যে চললো পাপা, চললো পাপা। প্রচণ্ড দুষ্টু হয়েছে, একটুকুও না কমেনি দুষ্টুমিটা, এত দুষ্টু। ওই যে এখন ছাদে যাবে, কদিন পর না ওর পেট থেকে আর কি টাকার বৃষ্টি হবে, কারণ এত মানি প্ল্যান্ট খাচ্ছে, ছিঁড়ে মানি প্ল্যান্টগুলো খেয়ে নিচ্ছে, আর মুখ থেকে বার করতে গেলেই দৌড়চ্ছে। দেখো এই যে, বুঝেছো? এত বদ, মানে কাছেও যেতে দেয় না, এত দৌড়বে, কাছেও যেতে দেবে না, এত বদমাশ হয়েছে, ভীষণ দুষ্টু। বাবা আরও কবাডি খেলছে, মানে কিছুতে ওর বাবার কাছে যাবে না, যেহেতু মুখে ওটা খাচ্ছে মানি প্ল্যান্ট। এত বদমাশ না, আরে কি বলবোই, দেখো না দুজনে মিলে দেখো কি শুরু করেছে। রোজ সকালবেলার একই ব্যাপার। হ্যাঁ, ওকে ছাদে ছাড়লেই এই করে, এত বদমাশ, কিছু বলার নেই। আমাদের গুবলু আর কালটু দুজনে এখানে বসে ওদের মিটিং পয়েন্ট, মানে এখানে বসে দুজনে কথা বলে। আর এটা আমার ছোট্ট একটা বাবা কি ধাক্কা মারি, হেভি হিংসুটে হয়েছে, জম হিংসুটে। এই যে কি বলো। আর এই যে এটা হচ্ছে আমাদের ওপরের ছাদ, যে ছাদে এই যে আমার কালটু পোপা থাকে। আর এই যে চলে এসছে দুজনে, যে কি বলে এরা কে জানে। রেডি হয়ে গেছে, এখন যাচ্ছে ব্যান্ডেল। এখন দিল্লির থেকে ভালো করতে ঠান্ডাই লাগবে, তার জন্য জ্যাকেটটাকে পরে নিয়েছি। আপাতত তো পৌঁছে গেছি, ও ভেতরে গেছে, আমি আর ভেতরে যাইনি। তো ওর কাজটা শেষ করুক, তারপর এখান থেকে যাবো। অ্যাকচুয়ালি এখানে না চা খুব ভালো করে, তোমাদের হয়তো আগে দেখিয়েছি। ওখানে একটু যাব চা খেতে, তারপরে যাব বাড়ি। ভদ্রেশ্বরের প্ল্যানটা হয়তো আজকে ক্যান্সেল হয়েছে, দেখা যাক কী হয়। এই পৌঁছালাম আর কি। চা তো হাতে নিয়ে নিয়েছি, আর এই দোকানটা হচ্ছে না তো দারুণ চা করে, জাস্ট অসাধারণ। চা খাওয়া তো হলো, ভদ্রেশ্বরের উদ্দেশ্যে ভেবেছিলাম যাব, কিন্তু আজকে ভদ্রেশ্বরের উদ্দেশ্যে আর যাওয়া হচ্ছে না। আজকে সোজা এখান থেকে চলে যাচ্ছি বাড়ি। এই জাস্ট আর কি বাড়ি ঢুকলাম। আসতে পাপা বাড়িতে ঢুকেই ওর শুরু হয়ে যায় বাদরাম। এই দেখো, তো যাই হোক, আজকে একটু বাজারে গেছিলাম আসার পথে। বাজার থেকে না এত মানে, দাঁড়া বাবা একটু দাঁড়াই, তো কথা বলিনি, একটু দাঁড়াই।
প্রচণ্ড দুষ্টুমি করবে, মানে একটুকুও দুষ্টুমি ছাড়বে না, প্রচণ্ড দুষ্টু। যাই হোক, তাড়াতাড়ি করে নিচে নেমে যাই। একটু বাজারে গেছিলাম আসার পথে, তা বাজার থেকে একটু পেয়ারা মাখা আর কদবেল মাখা এনেছি। শীতকালে না পেয়ারা মাখা আর কদবেল মাখা খেতে যে মানে দারুণ লাগে। হ্যাঁ পাপা, তুমি খাবে কি? কদবেল মাখা খাবে আর আমাদের জামাগুলো টেনে টেনে সব ছিঁড়ে দিচ্ছে। দেখো এত দুষ্টু, প্রচন্ড দুষ্টু তৈরি হয়েছে। যে এটা হচ্ছে পেয়ারা মাখা আর এটা হচ্ছে কদবেল, জাস্ট অসাধারণ মেখেছে, মানে জাস্ট অসাধারণ আর কি মেখেছে, দোকান থেকে নিয়ে এসে না চললেও ফেরত হবে না, জাস্ট অসাধারণ মেখেছে কদবেলটা। কদবেলের গন্ধ শুকে গন্ধ পায়। পাপা নয়, পড়ে যাবো পাপা, নো নো নো। কদবেল খাবে, আগে বসো, সিট। মা খাওয়ার জন্য বসে পড়লো। পাপা আমি শুনি, তুমি কি কদবেল খাবে? নো, এটা তোমার খাওয়ার জিনিস নয়। গুড বাই, তোমার খাওয়ার জিনিস নয় বাবা। এরকম ভাবে তাকিও না ইনোসেন্ট ফেস করে। কি হয়েছে বলো? সন্ধ্যা হয়ে গেছে, এখন ছাদে যাওয়া যাবে না। এদিকে তাকাও, লুক অ্যাট মি। গুবলু, মাগু কিভাবে উঠে বসে? কে কথা বলছে বাইরে? দাদা, দাদান কথা বলছে বাইরে, দাদান কথা বলছে। ওর মাগু সব জানে আমার বাবা। দাদানকে ডাকবো, দাদানকে ডাকবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বালিশ নিতে হবে না, ঠিক আছে? ফেলতে হবে না আগে। ওরে বাবা রেগে নিচে ফেলে দেবে বালিশটা। দেখো এই দেখো, দেখেছো কিরকম বদ? দেখো এই যে নিচে ফেলে দিল বালিশটাকে, দেখো দেখেছো? প্রচন্ড বদ তৈরি হয়েছে। পাজির পা ঝাড়া একটা ছেলে ফোন জড়ো করে রেখেছে খাবে বলে। পাপা প্রচন্ড দুষ্টু, মানে একদম আর পারা যাচ্ছে না, এত দুষ্টুমি শুরু করেছে। দেয়াল থেকেই ফোমগুলোকে নেবে, নিয়ে খাটের কোনায় জড়ো করে রাখবে যাতে ও পরে খেতে পারে। মানে ধরো আমরা নিচে গেলাম খেতে বা কিছু, তখন যেন খেতে পারে তার জন্য আর কি জড়ো করে রাখছে। বাবার সাথে বদমাশি, জামা ধরে টানবে, মানে খুব খারাপ স্বভাব হয়েছে, ভীষণ খারাপ স্বভাব। কি করে যে এই স্বভাবগুলোকে চেঞ্জ করব কিছুতেই বুঝতে পারছি না। এত দুষ্টু তৈরি হয়েছে, এত দুষ্টু, কিচ্ছু বলার নেই। দেখো দেখো জামা ধরে টানবে, বাবার উপর চেঁচাচ্ছে। দুষ্টু, হেবি দুষ্টু, কিছুতেই রাখবে না। ছেড়ে দাও বাবু, ছেড়ে দাও। প্রচন্ড ঝগড়া করবে, দেখো না কি করে, শুধু দেখো। খুব ঝগড়া করতে শিখেছে, এই যে বাবা খুব ঝগড়া করতে শিখেছে, ভীষণ, মানে এত দুষ্টু হয়েছে যে আর পারা যাচ্ছে না ওকে নিয়ে। কবে যে শান্ত হবে জানি না। এই জাস্ট ডিনার করে উঠলাম আর কি, দেখি গুবলু কি করছে। আজকে গুবলু তো সাংঘাতিক করেছে, মানে কিছু বলার নেই। ও না জায়গায় এখন শুধু টয়লেট করছে, এদিক ওদিক সেদিক। ওর টয়লেট সিট কিন্তু পাতা রয়েছে, করবে না, ও বাইরেটাই করবে, যেহেতু লালি আর কাল্টু এই জায়গাটাই পুরো থাকে, যার জন্য এইখানটাতেই টয়লেট করবে। এত দুষ্টু। এখন দেখছি দরজাটা খোলা যাক। মা, আমার বাবা তো চুপটি করে শুয়ে আছে। পাপা বললি, বাবা বললি একটু লাইট জ্বালাবো? পাপা একটা লাইট জ্বালাই। হ্যাঁ এই অহরে থাক, এটা জ্বালাই। ঠিক আছে বাবা, তুমি শুয়ে পড়েছ? তোমার ঘুমু পেয়েছি? ও আমার সোনা, ও রাত্রেবেলাটাই একমাত্র সুইট হয়, আদারওয়াইজ ভীষণ দুষ্টু। পাপা সোনা, পাপা গুড নাইট পাপা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা।